শীতকাল এলো, আমার স্বামী আমাকে আর বাচ্চাদের তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না, কিছু কিনেও দেয় না। শুধু পেটে ভাতে আমার রুমে তাতে থাকি। আমার বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে, এটার জন্য টাকা চেয়েছি। সে আমাকে 200 টাকা দেয়। আমি সেই 200 টাকা নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসি। বাপের বাড়িতে আসার পর আমার সব গয়না বিক্রি করে ফেলি। প্রায় 30,000 টাকার গহনা বিক্রি করি। আমার এক কাজিন আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয়। ওর কাছে 20,000 টাকা জমা রাখলাম আর 10,000 টাকা দিয়ে ইচ্ছে মতো শপিং আর খাবার কিনি। আমার মনে যা খেতে চেয়েছে সব কিনি। আমার বাচ্চাদের জন্য অনেক অনেক কাপড় চোপড় কিনি, খেলনা কিনি। মাকে এই প্রথম 2 হাত ভর্তি করে বাজার করে দিয়েছি। বাপের বাড়ি 1 মাস ছিলাম, এই 1 মাস স্বাধীনভাবে চলছে। তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে 12 দিন ছিলাম। ওর একটা মেয়ে আছে আর ওর স্বামী প্রবাসী। আমার যত সুখ দুঃখের কথা সব ওর কাছে ঢেলে দিতাম। ওরে অনেক আপন মনে হতো। 1 মাস পর শ্বশুর বাড়ি আসি। আমার ছেলেরা বসতে পারে, অল্প হাঁটার চেষ্টা করে। ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত, ওদের কেউ তেমন আদর করতো না, আবার মাঝে মাঝে দরদ উতলিয়ে ফেলতো। আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে ওদিকে গেলে শয়তানরা খাওয়ার সময় ওই তরকারি দিয়ে ভাত খাওয়াই দিত। বাচ্চাদের সাধারণত আমরা যেগুলো খাই, ঝাল ঝোলওয়ালা তরকারি আমরা দেই না। ভাত দিলে নর্মাল সাদা, এর সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দেই। কিন্তু ওরা এটা করতো না। আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য। আমি ওদের মানা করলেও শুনতো না। দেখতে দেখতে আমার জামাইয়ের বউয়ের ডেলিভারির টাইম এলো। ও সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন আমার ছোট বাচ্চাটা নিউমোনিয়াতে আক্রান্ত হয়। অনেক ডাক্তার দেখানোর পরেও যখন ভালো হচ্ছিল না, তখন আমি আমার বাচ্চাদের নিয়ে আবার বাপের বাড়ি চলে আসি। এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই, কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ, হার্টে কি একটা সমস্যা হয়েছে। আমার বাচ্চাটা মেডিকেলে 3 দিন আইসিইউতে থাকার পর মারা যায়। আমি আইসিওর একদিনের বিল 4,000 টাকা করে দিয়েছিলাম। আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে। আমার ছেলে মারা যাওয়ার পরও ও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে। ওরা ওখানে দাফন কাফন করবে। আমি আর যাই নাই। আমি কিরকম ভেঙে পড়েছি আপনারা হয়তো বলে বোঝাতে পারবো না। এই কষ্ট একজন সন্তানহারা মা বুঝে। আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি, বাবা, তোর মা ছাড়া আর কেউ নাই। মা তোরে ভালো রাখতে পারি নাই, আল্লাহর কাছে ভালো থাকিস। তোর জন্মের সময় ওরা ছিল না, মৃত্যুর সময় ওরা নাই। আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি, ওরা কেউ আসে নাই। আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশেহারা হয়ে গেছি। আমার ছেলের মৃত্যুর 3 মাস পর ওদের বাড়িতে যাই, কারণ ওর বউয়ের মেয়েটা মারা গেছে, সেটা দেখার জন্য যে ওরা কেমন ফিল করছে। ওদের কান্নাটা আমার ভালো লেগেছে, পৈশাচিক হাসি হেসেছি। আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি, কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায়। ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে, কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বউয়ের কোলে দিয়ে বলে, এটা এখন থেকে তোমার সন্তান। আমি সাথে সাথে কাটার দা দিয়ে বলি, আমার ছেলেকে যে